আবহাওয়াবিদ বা হাওয়া অফিসের আবহাওয়া পরিবর্তন হতে চলেছে। আসছে বর্ষাকাল, আর কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষার দেখা মিলবে, আর এতেই আতঙ্কিত হাওড়ার বিপজ্জনক বাড়ির বাসিন্দারা। হাওড়া ঘোষণা করেছে হাওড়া কর্পোরেশন সবকটি বাড়িতে নোটিশ দেওয়া সত্ত্বেও মালিকপক্ষ কোনো রকম সচেতনতা দেখতে অক্ষম। কারণ মালিক ও ভাড়াটিয়ার মধ্যে ঝামেলাকে কেন্দ্র করে বাড়িগুলি কোনো রকম রিপেয়ারিংয়ের কাজ করতে পারছে না, আর মৃত্যু ভয়ে ভুগতে হচ্ছে সেই বাড়ির বাসিন্দাদের। হাওড়া কর্পোরেশনের প্রায় 400 বিপজ্জনক বাড়ি আতঙ্কে বেশ কয়েক হাজার মানুষ। বালি পৌরসভা অন্তর্গত 27টি বাড়ি এবং হাওড়া কর্পোরেশনের অন্তর্গত সব মিলিয়ে 400টি বিপজ্জনক বাড়ি দেখা গিয়েছে, এবং প্রত্যেক বাড়িতে বারবার নোটিশ পাঠানো সত্ত্বেও সেখানকার লোকজনকে সরানো হচ্ছে না বা সেখানকার নোটিশ পাঠানোর নোটিশগুলিকে দেখানো হচ্ছে না। এ নিয়ে বিতর্ক চলছে বাসিন্দা থেকে আরম্ভ করে বাড়ির ভাড়াটা থেকে এবং বাড়ির মালিকদের। দেখে নিন এর পরবর্তী অংশ কি জানাচ্ছে বাসিন্দা থেকে শুরু করে ভাড়াটিয়ে এবং মালিকরা। দেখতে থাকুন বিটিভি পর্দায়। দেখুন, আমাদের এখানে বিপজ্জনক বাড়ি যত আছে আমাদের নলেজে, আমরা কর্পোরেশন থেকে সেই বাড়িগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে যেরকম আমরা স্টিকার লাগানো হয়েছে বাড়িগুলোতে, নোটিশ দেওয়া হয়েছে, যাতে করে আশপাশের মানুষও জানতে পারেন যে এই বাড়িগুলো মানে বিপজ্জনক এবং এখানে বসবাসের যোগ্য নয়। একই সাথে আমরা সেই বাড়ির যারা ওনার তাদেরকেও আমরা জানিয়েছি যে এই বাড়িগুলোতে নয় তাদের রেনোভেট করা উচিত, আর তা না হলে বাড়িগুলো তাদের থাকা উচিত নয়। এখন ঘটনা হচ্ছে এগুলো সবই হচ্ছে প্রাইভেট প্রপার্টি, এগুলো কোনোটাই সরকারি সম্পত্তি নয়, এর অধিকাংশই বেসরকারি, মানে মানুষের নিজের জায়গা। আর একটা যেটা প্রবলেম, এইসব বাড়িগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে শরিকি সমস্যা প্রচুর থাকছে, যার জন্য এই বাড়িগুলোতে মানে যে সারানো বলুন বা রিপেয়ার বলুন, এই কাজগুলো করা খুব ডিফিকাল্ট হচ্ছে। একইভাবে পুরসভার পক্ষ থেকেও গিয়ে যে সে বাড়িগুলোকে ডেমলিশ করব আমরা, সেটাও প্রবলেম হচ্ছে। তার কারণ এগুলো সবই লিগ্যাল ম্যাটার হয়ে আছে, কোর্টে আইনি প্রক্রিয়ার মধ্যে সব বাড়িগুলো আটকে আছে। হ্যাঁ, এটা ঠিকই। আপনি নট অনলি শুধু বালি মিউনিসিপ্যালিটি এরিয়া, আমরা হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন, যেহেতু আমি বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের মেম্বার, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারেও অনেক বিপজ্জনক বাড়ি আছে। তাকে আমরা অনেকবার আমরা চিঠি দিয়েছি, নোটিশও লাগিয়ে দিয়েছি। এর সঙ্গে সঙ্গে আমাদের বালি মিউনিসিপ্যালিটিতে আপনার वो हो गया, हम सब दादा का जमाना, दादा पहले रहता था, उसके बाद पिताजी, उसके बाद हम लोग आए। अच्छा, क्या परिस्थिति है बाड़ी का? बाड़ी का परिस्थिति बहुत ही ख़राब है। सीढ़ी टूट रहा है, सीढ़ी का अवस्था ख़राब है, छत्ता टूट रहा है, छत्ता पूरा पानी चू रहा है वहाँ से, बरंडा टूटा हुआ है, बरंडा गिर गया, भयंकर अवस्था है, वहाँ रहना वाना मुश्किल है बहुत। মাঝখানেটা ঠিক আছে, বাকি সাইডে একটু খারাপ আছে। আমরা তো অনেকবার কর্পোরেশন থেকে কমপ্লেন করেছি, 10-12 বছর আগে থেকে করছি, কোনো তো কিছু হয় না। এই বাড়ি না, ভাঙা হচ্ছে না, শ্রমিকদের ঝামেলা আছে। এখানে মানুষ থাকে না, মানুষ থাকে না ওখানে, খালি বিপজ্জনক বাড়ি হিসেবে আগে থেকে চিহ্নিত ছিল না, কোনো কর্পোরেশন চিহ্নিত করেনি, আমরাই বলতাম যে এটা বিপজ্জনক বাড়ি। তা এরকম ছিল, আজ তো বোধহয় মাঝখানে হলো, ভেঙে পড়েনি, পড়ছিল, কর্পোরেশনের লোককে বলে ওটা ভাঙানো হয়েছে। তো আপনারা কি আতঙ্কে আছেন? একদম নিশ্চয়ই আমরা আতঙ্কে আছি। সামনে রেনি সিজন, বৃষ্টির সময়, যে কোনো সময় বাড়িটা পড়ে যেতে পারে। এই জন্য আমরা কর্পোরেশনকে একটা চিঠি দিয়েছি, থানাতেও আমরা জানিয়েছি। থানার আইসি বলেছি আমি নিজে কর্পোরেশনের চিঠি পাঠাবো
চিঠি পাঠিয়ে কালকেই কথা হয়েছে, আজকে পাঠিয়ে দিয়ে আমরা জানাবো এই পুরনো বিল্ডিংগুলো যাতে ভাঙা হয়। আমাদের বিধায়ক অনেক করে বলেছে বা বাপি মান্নাও বলেছে, আমি আমার তীর্থ ঘোষ যে আমরা দুজনে আছি, আমরা সবাইকে জানিয়ে দিয়েছি, তারাও এসে বলেছে। এবার কি হয়, ভাড়াটেরা ঘর ছাড়তে চায় না, যারা পুরনো বাড়ি তারা বাড়ি ছাড়ছে না, কোন সময় কি হবে ঘটনা, লোক মারা যাবে, এটা আতঙ্কের মধ্যে আমরা আছি। আর দেখুন, আমাদের সালকিয়া হচ্ছে একটা বলতে গেলে খুব ভালো আমাদের পাড়া, ঐতিহ্য একটা আছে। এই জন্যে আমরা একটা সাধারণ পাবলিক, আমরা সাধারণ লোক, পার্টির কিছু কাজ করি, ভালো কাজ করি, পার্টি আমাদের সহযোগিতা করে। আজ আমাদের দিদি আছে, দিদি সবসময় চায় লোকের ভালো হোক, আমাদের বিধায়ক চায় প্রত্যেকটা মানুষের যাতে ভালো হোক। বিধায়ক বাড়ি বাড়ি পুরনো বাড়িগুলোকে বলে, চিঠি পাঠায়, লোককে বলে, কিন্তু মানুষ সচেতন না হলে তো কিছু করা যায় না। এই জন্য আমরা কর্পোরেশনকে জানিয়েছি। ভেঙে পড়ে যায় তাহলে তো অনেক মানুষের মৃত্যু হতে পারে। না, কিছু ভাড়াটে শিফটিং নিয়েছে, আর কিছু ভাড়া টাকা নিয়ে তারা আলাদা চলে গেছে। আর 8-10 জন আছে যারা মানে বলার পরও তারা পুরো আজ বসবো কাল বসবো এই করছে, না এগ্রিমেন্টে যাচ্ছে না কিছু করছে, তারাই মানে করছে। এইভাবে থাকতে গেলে তো একটা দিন বাড়ির যা অবস্থা আমরা দেখেছি, সেই বাড়িতে যে কোনো দিন যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে। হ্যাঁ, এখন বৃষ্টি আসছে, এটাই হওয়া স্বাভাবিক। হ্যাঁ, এটা তো হতেই পারে। সিঁড়ির অবস্থা খারাপ, বাথরুম পায়খানার অবস্থা খারাপ, উপর থেকে ভেঙে পড়ছে, জল চুইছে, সব রকমই তো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অবস্থা তো খুবই সিচুয়েশন খারাপ, কীরকম অবস্থায় রয়েছে বাড়িটা? খুবই বিপজ্জনকভাবে হয়েছে। মানে কী হচ্ছে, প্রবলেমটা কী দেখা যাচ্ছে? ছাদ ভেঙে পড়ছে, সিঁড়ি মানে অবস্থা খুবই খারাপ, ওঠে নামা যাচ্ছে না। কীভাবে ওরা মানে কী করছে আমি বুঝতে পারছি না, ওরা কেন এটা ডিসিশন নিচ্ছে না যে বাড়িটা ছেড়ে দিতে পারে, শিফটিং হওয়ার ডিসিশন কেন নিচ্ছে না সেটা বুঝতে পারছি না। যে কোনো